খাদিজা তো জীবনে একাত্তর নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একটা দিনের জন্য পর্দা ছিল না। আপনি কি আশ্চর্য হচ্ছেন না? এদের মধ্যে এক গোষ্ঠী বলতেছে, একজন বলতেছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়েন নাই, পর্দা করেন নাই। এটা দিয়ে সে কি বুঝাতে চাইলো? এটা নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যায়, পর্দা না করলে কোনো সমস্যা নেই, মানে তারা ভোট দিলে হইবে। এটা দিয়ে দিনটাকে মানুষের কাছে খেলতামশা বানাই ফেলছে এই গোষ্ঠী। এরা খেলতামশা বানাই ফেলছে। এরা প্রথমে মিথ্যাচার করছে। কোনো দিন ছিল না, সালাত দিতে কোনদিন ছিল না। লা খায়রা ফি সালাতি ফি দীনিন লা সালাতা ফি, এমন দিনে কল্যাণ নাই যে দিনে সালাত নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত ফরজ হওয়ার আগেও সালাত করছেন। প্রমাণ হচ্ছে সূরা মুজাম্মিল, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাতের পর রাত পা ভুলে যেত দাঁড়াইতে, নামাজ পড়তে, সালাত পড়তেন। ফরজ তখন ছিল না যেভাবে ফরজ, 5 ওয়াক্ত সালাত পড়বেন এটা উদ্দেশ্য। সালাত ফরজ ছিল, সালাত পড়তেন। ভুলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা কত বছর জীবিত ছিলেন? 10 বছর। আর এই সূরা মুজাম্মিল নাযিল হয়েছে নবুয়তের শুরুতেই, তৃতীয় সূরা 3 নম্বর। এখানে সূরা বিকালে যে পরে বলছে মুদাসসির, তারপর মুজাম্মিল। তাহলে এটা কোথায়? এরপর আল্লাহ তাআলা তাকফীর করছে, ওইটাও আসছে। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তা'iফাতুন মিনাল্লাযিনা মা'াক আল্লাহু ইয়াকদিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আন লান তুহসু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এটা ভুলে যাচ্ছে যে কোরআন আয়াত এগুলি কি, নিজের মন মতো ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে লালন হয়ে গেল আমার ভোট দিলে চল, নামাজ পড়া লাগবে না, পর্দা করা লাগবে না, লালন হইলে লালন হয়েছে। এগুলি দিয়ে নিয়ে আপনি দিনের কাজ করবেন। কি বুঝাতে চাচ্ছেন? কি মেসেজটা কি গেছে মানুষের কাছে? মেসেজটা কি গেছে? অর্থ হইলো জান্নাতে যাওয়ার জন্য চলাচল। বসে বসে এই চিন্তানি করে, কুকুরি চিন্তানি বসে মানুষ লালন করে বসে বসে। কখন কোন সালাতের দিন ছিল? ফরজ হওয়া হয়েছে কখন? মেরাজের রাতে। কিন্তু এর আগেও দিন সালাত, এর আগেও সালাত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ছিলেন একবার, দুইবার, বহুবার সালাত পড়ছেন। যখন সালাত পড়ছেন তার পিঠের উপরে কি উঠে দেওয়া হয়েছে? এগুলি কি সব মক্কায়, মদিনায়? মক্কায়। কখন এটা? যখন শুরুতেই যখন এগুলো করছে। আরো কত কিছু হয়েছে এই সময়, একটা দুইটা নাকি? আবু যর রাদিয়াল্লাহু আনহুকে মারতে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবার সামনে নামাজ পড়তো, নামাজ পড়ে বসছে, সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন না কেন? এগুলো সব প্রমাণ, একটা দুইটা নাকি? রাসূল কাবার কাছে সালাত আদায় করতেছেন, আর ওরা কাবার গিলাফের ভিতরে ঢুকে ঢুকে শুনতেছে। তারপরে এদের কাছে বলে সালাত পড়ে নাই। কত বড় শয়তানি করে, চিন্তা করে দেখছেন? এরা দিনের ক্ষতি করেছে, দিনের কি উপকার করছে? এরা দিনের ক্ষতি করতেছে। এরা না জেনে, না জানা, না কথা বলা ভালো, না জেনে বানোয়াট কথা কেন বলে? কত কিছু ইচ্ছা করলে বলতে পারে, কিন্তু একটা বলে তাক লাগানো কেন দরকার আপনার? তাক লাগানো দিন নয়, দিন হচ্ছে যেটা আছে এটা বলা। মানুষদেরকে তাওহীদ শিক্ষা দেন। আপনার এই কুষ্টিয়ার মানুষদের তাওহীদ শিখে বলে আমার তো লাভ, আপনারও লাভ। শেষ ফল কিন্তু আপনিই নিবেন, শেষ হাসি আপনি হাসবেন। কিন্তু আপনি মিথ্যাচার করতেছেন কেন? আপনি দ্রুত ফল পেতে চান কেন? যেই ফল, দাড়ি যদি দ্রুত ফল আশা করে, সেই দাড়ি কখনো সফল হয় না। দাড়ি লেগে থাকতে হয়, লেগে থাকতে হয়, লেগে থাকতে হয়। কখন আল্লাহর রহমত হবে যে মাদরুরা কথা শুনবে, মাদরুরের মন্তরটা আল্লাহ নরম করে দিবে, দিনের দিকে ফিরিয়ে দিবে, এই আশায় থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশায় বসেছিলেন, ঠিক ওমর চলে আসছে, দোয়া করছেন, মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেছে, রাসূলের দোয়াতে কাজে লেগে গেছে। এটা না করে আপনি যদি কোনো ওনাদের কাফের, মুশরিক এবং বদ্দিন এদের পিছনে আপনি মনে করেন তাদেরকে কেমনে খুশি করা যায়, তাহলে আপনার কিন্তু কোনো লাভ নেই। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনু, তারা চায় আপনি তেল মারেন, তো তারাও তাই তেল নেন। কথা বুঝছেন? স্পষ্ট শব্দ এখানে। ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, আপনি পৌঁছে দেওয়ার দায়িত্ব। পবিত্র না হলে আপনি কিছু করেন না, আপনি তো ব্যস্ত হওয়ার দরকার নেই। ওমা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। আপনি দুনিয়ার সমস্ত হেদায়েতের দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই।
হেদায়ত তো আল্লাহ হাতে, আল্লাহর হাতে। আপনি পথ দেখান, হেদায়ত দিবেন আল্লাহ, হেদায়ত দিবেন আল্লাহ। আল্লাহ কোরআন কারীমে এটাও বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, চাইলে হেদায়ত দিতে পারবেন না, আমিও দিতে পারবো না। ঠিক আপনি হেদায়েতের কাজ করে যান, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। আল্লাহ যদি অতিরিক্ত আপনি অগ্রিম সম্মান চান, আল্লাহ আপনাকে অপমানিত করবেন। অগ্রিম সম্মান চাইেন না। মানুষের কাছে সম্মান চাইলে আপনি অপমানিত হবেন, আল্লাহর কাছে সম্মান চান। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ঈমানদারদের জন্য ইজ্জত, হ্যাঁ, আল্লাহর জন্য ইজ্জত, রাসূলের জন্য ইজ্জত। আর আপনি যদি কোনো মাহমাব তাগাই মাহমা তাগাইনা ইজ্জাতা মিন ইনদি গায়রিল্লাহ আযাল্লানা আল্লাহ। কে বলছে এটা? ইমাম ওমর রাদিয়াল্লাহু বলেছেন যে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন, আপনি ইসলামের অংশ বাদ দিয়ে সম্মানিত হতে চান, আল্লাহ আপনাদেরকে অপমানিত করবেন। ওমর রাদিয়াল্লাহু বলে দিচ্ছে আমাদেরকে। এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, আইয়াবতাগুনা ইনদাহুল ইজ্জাত, তারা কি এদের কাছে ইজ্জত চায়? কার কাছে ইজ্জত চাচ্ছেন? লালনের কাছে, পালনের কাছে? লালন একটা গোষ্ঠী, পালন আরেকটা গোষ্ঠী আছে।